ফার্স্ট একবারে প্রথম কাজ হইলো একটা গাড়িতে উঠার আগে তার সাইডে দেখতে হইব, সেনে দেখতে হইব না। ধরো আমি একটা গাড়িতে আজকে গিয়ে প্রথম উঠছি, গিয়া বদরন্ত চক্কর দিয়ে আইছি, আসলে গাড়ির ও সাইডে দিয়ে আগে থেকে দাগ আছে না, আমি দেখছি না, পরে আওয়ার পরে কইবা যে ভাই আপনি তুই লাগাইছেন। এটা একটা। 2 নম্বর প্রবলেম হইলো আমি গাড়িতে উঠিয়া ও গাড়িতে উঠছি আমি ডাইন সাইডে দিই, তো বাম সাইডে দিয়া আগে থেকে চাক্কা লিক আছে আর আমি ওগুলো ইয়া চুপে চালাইলাম। এটা একটা প্রবলেম। অন চাক্কা লিক থাকলেও বোঝা যায় না, যখন বালা বালা গাড়ি হয় ওই কিন্তু ওগুলো শক্তি বেশি থাকে আর অত স্মুথ থাকে, চাক্কা লিক থাকলেও বোঝা যায় না, ওলা চালাই যায়। ওটা লাগি প্রতিটা গাড়ির উঠার আগে চালানি শুরু করার আগে সাইড দেখতে হইব। ওটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হইলো দরজা খোলার আগে পিছন সাইড দেখিয়া খোলা। আমি যেন খুলতাম, খোলার আগে দুটিয়া খোলা। অনেক সময় আমরা পার্কিং ও রাখি, এমন কনজাস্টেড জায়গা থাকে দরজা খোলার বাদে, ধরো আমিও দরজা খুলছি, খোলার বাদে গিয়া ওয়ালও লাগি যায়, ওয়ালও লাগিয়া তখন যেন ওয়ালও হিরোর মাঝে ও কিছু জায়গা ধরনের রং নাই। তো এটা খোলার সিস্টেম রইলো দরজা খোলার সময় আত্রওয়ালা দেওয়া, ওয়াল আর দরজার মাঝখানে হাত দিলে তো ইনো তো আর কেউ জুড়ে মারতো না, নিজের রাত্রে কেউ জুড়ে মারবো না, কেউ জুড়ে মারতো না, তো গাড়ি তার স্পট করার কোনো সুযোগ নেই। ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে হইব। ও পয়লা শুরু হতো ওর মাঝে, আমরা যে সময় পয়লা গাড়ি চালাইমু, আপনি যে সময় গাড়ির দরজা খুলিয়ে উঠবা, ও উঠার সময় চাকরি পারবেন সুজামাত। কেউ যদি দরজা খোলার সময় ওয়ালের মাঝে নিয়ে জুড়ে লাগায় তো বুঝলি তাই কিতা করবা। আর কেউ যদি উঠার সময় দরজার ও দুইটার মাঝখানে ওলা হাত দেয় আর আতর মাঝে দরজা লাগে, তো বুঝবো যে এর কোয়ালিটি কিতা। প্রথম কাজ হইলো দরজা খোলার সময় দেখিয়া খোলা, পিছন সাইডের অবস্থা কিতা আছে, কোনো দেয়াল থাকলে মাঝখানে হাত দিয়া পরে খোলা, কোনো অবস্থায় পিছন না দিকে খোলা দিত না। তোকে একজন মানুষ ওলা ফোনে মাতি মাতি দরজা খুলরা, আর একজন বাইসাইকেল লইয়া হইতো, পরে তুই বাইসাইকেল এলে দোয়া করে না নিল লাগে, দেখে কিতা মনে হয়? হ্যাঁ, দোয়া করে নেন। চাটা খাওয়াইতো মনে স্যার, চাটা খাওয়াইতো মনে স্যার না না। দরজা খোলার আগে অবশ্যই অবশ্যই, আমরা তো কত আছেন যে দরজা খুলুন পরে রিক্সা লইয়া যাই আসলা দরজা খোলা অবস্থা। তো দরজা খোলার আগে অবশ্যই অবশ্যই একবার মোবাইলে মাতিয়া তো মোবাইল দরজা নাও খোলা, একবারে না খোলা। কিন্তু ইমার্জেন্সি যদি দেখে মোবাইলের কল, তাহলে দেখিয়া খুললেও আপনার খুব পালা করে দেখিয়া খুলতে হবে। থার্ড হইলো গাড়িতে উঠলা, উঠার পরে সিটে অ্যাডজাস্ট করা, যে কোনো বোর্ডের যে সিট অ্যাডজাস্ট করে আপনি গাড়ি চালাইতে পারবা, নামার সময় আর ই সিটে ফোন নামাইন লাগতো না। অনেকটা আমি দেখছি যে গাড়িতে উঠার বাদে চালিয়ে নামার সময় সিটে আবার পিছনে নিয়ে পরে গাড়ি থেকে নামুন। যে সিট আপনি অ্যাডজাস্ট করে গাড়ি চালাইতে পারবা, এই সিট থেকে আর কোনো সময় আপনার নামার সময় সিট পিছনে নেওয়া লাগতো না। সিট অ্যাডজাস্ট করলা, তো ও যে অংশটা আছে এটারে টান দিলে আপনার সিটটা আক্কর হইব, আক্কর করতে পারবা আরামসে। এরপর হইলো ও যে অংশটা আছে এটা দিয়া হইলো আমার ও যে বর যে জায়গাটা আছে, বর জায়গাটা উপরে দিয়ে তোলার লাগে অথবা নিচে দিই না। অনেক মানুষের হাইট বেশি থাকে, তো কিংবা স্বাস্থ্যও বেশি থাকে, হাইটও বেশি স্বাস্থ্যও বেশি, এরা লাগি সিটটা ডাউন করতে হইব। তো ও টিউবওয়েল লাগান নিচের দিকে দিলে সিটটারে নিচের দিকে নামবো, আর এটারে উপর দিকে টান দিলে তো সিটটা বারে বারে টুললে তো সিট উপর দিকে উঠবে। আর ওটা দিয়া হেলান রে মিলানে, যে আপনার যে হেলানটা যেটুকু আছে ওটা দিয়েও হেলান মিলানে। অনেক গাড়িতে আছে আপনার এই জায়গাটা নাই, খালি ওটা ওঠান আছে, ওখানে ওলা ঘুরাইলে সিটটা আপনার ওলা সিটে উঠবো নামবো। থার্ড হলে গিয়ে সিট বেল্ট লাগানি, এরপরে সিট বেল্ট লাগানি গাড়িতে উঠার বাদে সিট বেল্ট লাগানি। অনেকে আছে গাড়িতে উঠার আগে সিট বেল্ট লাগাই দিন, সিট বেল্ট লাগাই দিলে সিট বেল্ট লাগানি ওখান করুন। আমরা সিলেট হইলো ট্রেন্ডিং যেটা, ও সিট বেল্ট লাগানি হয় যে ইয়োর কারণে বিপটন দিত না, ও কারণে সিট বেল্ট লাগানি হয়। অ্যাকচুয়ালি সিট বেল্ট লাগানি হয় যে নিজের সেফটি লাগে, যেন অ্যাক্সিডেন্ট হইলে ইয়ার ব্যাগ না বার হয়, ইয়ার ব্যাগ বার হওয়ার জন্য নিজেরা সেফ করানোর মাঝে একটা ইয়ার ব্যাগ থাকে, ওটা যেন বার হয়, ওটালাই সিট বেল্ট লাগানি হয়। এরপরে নিজের সামনে দিত না। তো উঠার বাদে সিট বেল্ট লাগানি, কোনো সময় আমরা উঠার আগে আমরা এটলিস্ট সিট বেল্ট লাগাইতাম না। এরপর হলে মিররটারে সেট আপ করা। হাই রোড যদি হয়, মনে করেন আপনার হাই রোডে দিয়ে চালাইরা, তো ও মিররের কোনা দিয়া ও দরজার হ্যান্ডেল ওটারে দেখা যেত হাইওয়ে যদি হয়। আর যদি শহর ভিত্তিক হয়, আমরা যে কনজেস্টেড শহরে চালাই, তাহলে বডিটা দেখা যেত, সাইডও দেখা যেত, আবার বডিও দেখা যেত। কেন না অন্তত টেসলা বন্ধ না নি না কিটা আছে, তো এটা যে আছে তো এটা যে এগুলা যায় খান্দা মুখা ডর করে যে আস্তে সাইড নিয়ে লুয়ে যায়, তাহলে এই নিচের সাইডটাও নিচের অংশটা দেখা যেত আর বাইরটাও দেখা যেত। এমন ভাবে নিজে নিজে সেট আপ করা যার যে বডি অনুযায়ী। এরপরে হলে কি এখন গাড়ি স্টার্ট দিলাম,
স্টার্ট দেওয়ার কারণে এটা মাঝে একটু ঝামেলা আছে পিকচার। স্টার্ট দেওয়ার হলো গিয়া কিলেস অথবা কি চাবি দিয়েও স্টার্ট দেওয়া যায়, আবার চাবি ছাড়াও স্টার্ট দেওয়া যায়। চাবি আলা স্টার্ট আমরা সবে দিলাম, পুশ স্টার খেয়ে দিছি আমরা, আছে পুশ স্টার বাইরে দিচ্ছেন আপনারা পুশ স্টার পাইছেন নি? পুশ যেগুলা গাড়ি আগে তো আমরা কাস্টমাইজ করছি, যেগুলা গাড়িতে আপনার অরিজিনাল পুশ পাইবা এগুলা ব্রেকও চাপ দিয়ে পুশ করতে হইব, স্টার্ট হইব, আনাইলে স্টার্ট হইতো না। আমরা পুশ করে কই না যে অ্যাক্সেলারেটর দোকা, এটার মাঝে অ্যাক্সেলারেটর দিলে গাড়ি স্টার্ট হইতো না। পুশ করলে আপনার ব্রেকও চাপ দিয়ে পুশ করতে হইব তো স্টার্ট হইব, এরপরে আপনি অ্যাক্সেলারেটর পাও নিতে নেন। বন্ধ করতে হইলে আবার ব্রেকও চাপ দিয়ে পুশ করলে তো স্টার্ট বন্ধ হইব, নাইলে স্টার্ট বন্ধ হইতো না। আমি যে সময় পুশ নয়া পয়লা আইছে আমার কথা কইরা আমাকে পয়লা আইছে উঠার বাদে তো তখন আমি তো পুশ করি আর অ্যাক্সেলারেটর দিয়ে গাড়ি তো আর স্টার্ট হয় না। পরে গাড়ির মালিক আবার ও বা ইলা করলে তো হইতো না, ব্রেকও ধরো, তো ব্রেকও ধরছি পুশ করছি লগে লগে স্টার্ট আছে। ওন থেকে ইকছি আর কি আমি বাক্কা আগের কথা না, যে সময় পয়লা নয়া নয়া তো ব্রেকও চাপ দিয়া পুশো স্টার্ট দেবো। আর কি হইলে তো আর আমরা জেলা দিই চাবি দিয়ে স্টার্ট ও সেম হল। দরকার স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে এটা যেহেতু জিরো নাই মানে একটা জিরো থাকবো, আমি আর এটা দেখাই। স্টার্ট দেওয়ার পরে ও জিরো থাকি ও খাটাটা 1 পর্যন্ত যদি ঠিক থাকে তাইলে আরপিএফ মিটার ঠিক আছে। বলি স্টার্ট দেওয়ার পরে যদি ও খাটাটা 1ও থাকতো, 1ও যদি থাকে তাইলে গাড়ির টুইনিং ঠিক আছে। টুইনিংটা হইলো মনে করেন আপনার ই গাড়ির লাগি যদি আপনি গিয়ার লাগান, গিয়ার লাগানোর পরে যে মোবাইলে যেন স্টার্ট বন্ধ না হয়, গাড়ি যেন ভাইব্রেশন না করে না কাঁপে, তো ও কারণে টুইনিং মিলানি হয়। মনে রাখুন এটা স্টার্ট দেওয়ার পরে কত থাকতো 1, 1 সমান সমান হইলে গিয়ে 1000 আরপিএম, 1 সমান সমান গিয়ে 1000। মানে এই যে কোন যে শুরু হওয়ার এটা মনে করেন সামান্য দিয়া শুরু রাখে, আস্তে আস্তে কঠিন হয়ে যাইব। কত এক্স 1000 স্টার্ট দেওয়ার পরে 1 থাকতো, আর যে সময় আমরা গাড়ি চালাইমু এটা 2 উপরে কোনো সময় উঠতো না। কত উপরে উঠতো না? 2 উপরে কোনো সময় উঠতো না। 2 উপরে যদি কেউ যদি 2 রাখেন গাড়ি, তাহলে আরপিএম মিটার যদি 2 থাকে তার 100 কিলোমিটার 120 কিলোমিটার স্পিডে অনায়াসে চালাইতে হবে, এটা কোনো ব্যাপার হইতো না। তো আমরা যে রোড আছে 80 কিলোমিটার উপরে তো চালানি নিষেধ এমন, 100 কিলোমিটার আপনি চালাইতে পারবা যদি গিয়ারের মাধ্যমে আস্তে আস্তে গতি পারবা। তো অ্যাক্সেলেটার দিলে যেন আমরা যখন স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার পরেও যেন অ্যাক্সেলেটার এমন ভাবে না দেই যে এটা 2 ক্রস করিয়া গেছে গিয়া, এটা 2 ক্রস করিয়া দিত না কোনো সময়। আমরা তো অনেক সময় দেখি যে অ্যাক্সেলেটার এমন ভাবে দেন আরপিএম গিয়া 7 উঠে যায়, এটা করা যেত না, করলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অনেকে আছেন যে সকালে গাড়ি স্টার্ট দিয়া সকালবেলা আইসন আইয়া পরে গাড়ি স্টার্ট দিছুন, স্টার্ট দিয়া খালি অ্যাক্সেলেটারে বাড়িয়ে এটা করা যেত না। স্টার্ট দেওয়ার পরে 4-5 মিনিট ওলা রাখি দেওয়া যে গাড়ি স্টার্টও আছে আর কোনো ধরনের কোনো কিছু নাই, যাতে তারা একটু সময় দিতে। এখন এত মানুষ ঘুম থেকে উঠছে, খালি ঘুম থেকে উঠছে, উঠার পরে বিরিয়ানি কাচ্ছি তারপরে যত বালা বালা কানি আছে সব দিলে তাদের কি তৈব এর মাইল লাগাই দিব না যে ভদ্রতা তো একটা সীমা থাকার কথা। তো একটা গাড়িরে আপনি স্টার্ট দিচ্ছেন, স্টার্ট দিয়াই দুমাই অ্যাক্সেলারেটর দিরা, এটা গাড়ি লাগে খুবই ক্ষতিকারক, এটা করা যেত না। আমরা এমন বাটে অ্যাক্সেলারেটর দিব সর্বোচ্চ কাটা হইলো 2 উপরে যেন কোনো সময় না যায়। এরপরে অনেক আমরা হর্ন দিতে দেখছি যে আত্রে ওলা নিয়া হর্ন দেন না অনেকে হর্ন, যদি হর্নের বাটনটা অন থাকে তাইলে দিবা, আর যদি মাঝখানেও থাকে পুরা হাত নিয়ে ওলা বাজে, ও আছে ইলা না বাজে ও নিয়ে বাজে, এত হইব কিতা ওই যে বাটন গুলা দেখা অন হইলো এক সাইডে থাকবো মিউজিক আর এক সাইডে থাকবো এসি সুইচ। মিউজিক আর এসি সুইচ থাকার কারণে আমরা এই সব অন্য মাঝে আপনার ও ওলা নেমো আর নিলেও কিতা ওনার মাঝে আপনার সুইচ পরে যাব, এসির সুইচও পরে যাব অথবা মিউজিকও পরে যাব, হঠাৎ করে একটা জিনিস হইতো না অবাঞ্ছিত কারবার হয়ে যাব, তখন আটটার তুলি আইন না হর্ন বাজানে স্টার্টিং ওর মায়া ছাড়তাম পারি না তোমরা সারাই সময় স্টার্টিং ওর মায়া না ছাড়ে ও আট দেওয়ালা দড়িয়া পরে হর্ন দেয়। কারণ ও যে আঙ্গুলের আগাটা আছে ও আগা স্টার্টিং এ টানে আর হর্নও বাজায়, আর হর্ন এক আঙ্গুলে দেওয়ার কারণে একটু শক্ত লাগে বেশি, আর পুরো হাতের গাতা দিয়ে জায়গাটা দিলে হর্নের শক্তি লাগবে কম, এটা খেয়াল করিয়া দিবা। আত্রে হরাইয়া নিয়ে হর্ন বাজানে। এরপরে হইলো কিটা হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক হইলো নামানি সিস্টেমটা হইলো ধরো আমরা গাড়ি স্টার্ট দিলাম, গিয়ার লাগাইলাম, গিয়ার লাগাইয়া গাড়ির সময় চলতো চলার আগ মুহূর্তে হ্যান্ড ব্রেক নামানি, এর আগে নামানো। ধরো একটা গাড়ি ডালুর মাঝে ওলা জায়গার মাঝে উবাইতেছে, ও মাঝখানে একটা গাড়ি উবার, হ্যান্ড ব্রেক যদি টান দেওয়া থাকে এই গাড়ি আর পিছিয়ে যাইতো না, জায়গা থাকবো।
তখন যদি আমি আগে হ্যান্ড ব্রেক নামাই দেই আর গিয়ার লাগাইছি না এখনো, গিয়ার লাগাই সামনে থেকে প্রিপারেশন দিছি না এখনো, আর আমি আগে হ্যান্ড ব্রেক নামাই দিই, তো আগে থেকে গাড়ি পিছিয়ে যাওয়ার লাগবে। হ্যান্ড ব্রেক যদি টান দেওয়া থাকে এই গাড়ি আর পিছিয়ে যাইতো না। তো যে সময় আমি গিয়ার লাগাইলাম, চালানি লাগি রেডি, পুরা রেডি, তখন লাস্টে যে হ্যান্ড ব্রেক নামান, শেষে জিকাই মু বুঝা যাইব কতক্ষণ মনে থাকবো, কতক্ষণ পর্যন্ত মনে আছে জিকাইলে ইনো কিতা কইছিলাম পাই কইবা সংক্ষেপে।